কোটি কানাডীয় সোমবার ভোট দিয়েছেন দেশটির আগাম সাধারণ নির্বাচনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার হুমকি মোকাবিলায় সক্ষম কে প্রার্থী বাছাইয়ে এই বিষয়টিতেই গুরুত্ব দিয়েছেন প্রায় ৩ কোটি ভোটার। ১০ বছর কানাডা সরকারের নেতৃত্ব দেয়া সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি আগাম নির্বাচন দিয়ে টানা চতুর্থ মেয়াদে জিতিয়েছেন দলকে। ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক ও ১২০তম গভর্নর কার্নির নেতৃত্বে ব্রেক্সিট ও করোনা মহামারীকালীন অর্থনৈতিক সংকট পার করে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির ৩০০ বছরের ইতিহাসে প্রথম নন ব্রিটিশ কর্ণধার ছিলেন তিনি। এর আগে ব্যাংক অব কানাডারও গভর্নর ছিলেন কার্নি। ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় নিজ দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার ভার ছিল তার হাতে। অন্যান্য প্রধানমন্ত্রী প্রার্থীর তুলনায় মার্ক কার্নি ব্যতিক্রম, কারণ প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজনীতিতে তার অভিজ্ঞতা ছিল শূন্যের কোঠায়। তাও ট্রুডোর বিদায়ের পর উদারপন্থীদের মন জয় করে প্রথমবারের মতো দলের এবং এবার ভোটারদের নির্বাচিত প্রতিনিধি হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করেছেন। নির্বাচনে জিততে বারবার তিনি তুলে ধরেছেন অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার অভিজ্ঞতার কথা। সমর্থকরাও তাকে দেখছেন ট্রাম্পের আরোপিত বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম নেতা হিসেবে। All of them have done a terrific job as Canadians. I just think that with Mr. Carney's background, his experience on the internet, my background is international, and I just think that Mr. Carney, Mr. Trump is a business person, and he enjoys business-minded people. And I think that there's a bit of a match there, if I can put it that way. If you look just like in a few months ago, like Liberals were poised to lose, and now we won. So, excited and relieved at the same time. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে ভাটা পড়লেও কানাডার অর্থনীতির গতি ধরে রাখা প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কার্নি। কর্মজীবনে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সারা বিশ্ব থেকে। কানাডার প্রত্যন্ত ফোর্ট স্মিথ শহরে জন্মে কাজের সূত্রে দীর্ঘদিন ছিলেন নিউ ইয়র্ক, লন্ডন ও টোকিওতে। বৃত্তি নিয়ে বিশ্বসেরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা শুরু করেন, শেষ করেন আরেক সেরা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি গ্রহণের মধ্য দিয়ে। তার গবেষণার বিষয় ছিল দেশীয় প্রতিযোগিতা কোনো অর্থনীতিকে জাতীয়ভাবে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে কি না সেটি। মার্কিন শুল্ক যুদ্ধের মুখে দাঁড়িয়ে কানাডার অভ্যন্তরীণ বাণিজ্য সহজ করতে দেশটির রাজনীতিতেই এখন প্রাসঙ্গিক কার্নির এই গবেষণা। Trump intervention in the last couple of weeks has really changed the story quite a bit, and this became really a referendum as much about who's the best person to manage the relationship with the United States, and it looks like Mark Carney has simply done a better job of suggesting that he's the best leader to manage the Canada-US relationship. প্রায় এক দশক ধরে কানাডার উদারপন্থীরা মার্ক কার্নিকে দলে ফেরানোর চেষ্টা করলেও ৬০ বছর বয়সী এই কর্পোরেট ব্যক্তিত্ব রাজনীতিতে আগ্রহ দেখান সাম্প্রতিক সময়ে। ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার নিরঙ্কুশ সমর্থন নিয়ে কানাডীয় পণ্যে শুল্ক আরোপ করা ট্রাম্পকে রুখতে সক্ষম সেরা যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরে। বিপরীতে ট্রুডোর আমলে কানাডা অভিবাসী বান্ধব থাকলেও নতুন অভিবাসী গ্রহণে চলমান লক্ষ্যমাত্রায় লাগাম টানার পক্ষে কার্নি। কানাডায় চলমান আবাসন ও স্বাস্থ্য সংকট নিরসনের লক্ষ্যে অভিবাসী নেয়া সীমিত করতে চান তিনি। নুজহাত কামাল, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।